আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা সমাজের অগ্রবর্তী অংশ, আপনারা রাজনীতিতে বলেন, সমাজে বলেন, সমাজ বিপ্লব বলেন, যাই বলেন, আপনাদের ভূমিকা, আপনাদের কথাবার্তা আপনাদের সমাজে একটা ইফেক্ট হয়, রিফ্লেকশন হয়, তাই না? আমি মনে করি আপনার পরিবার, আপনার গ্রামে হয়তো আপনার কথা একজন কয়েক বেশি হইলেও দুইজন মানুষ আপনার কথা শুনবে, হ্যাঁ, আপনার কথার গুরুত্ব দিবে, এবং আপনার ছাত্রছাত্রী তো রয়েছে, তার অভিভাবকরা রয়েছে, তার মানে আপনি একজন সমাজপতি বলা যায়। আপনি যদি তাই হয়ে থাকেন, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার চলন বলন, এগুলো কিন্তু মানে লক্ষণীয় বিষয় হয়ে থাকে, আছে কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি খেয়াল করি। দেখেন, দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়, আমাদের কিন্তু ছাত্রের অভাব নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় 40 লক্ষ ছাত্রছাত্রী প্রতি বছর লক্ষ লক্ষ পাশ করে বের হয়। এদের পিছনে জাতির কোটি কোটি টাকা বিনিয়োগ আছে, শত কোটি টাকা। ফল কি? আয় পাস, বিএ পাস, এমএ পাস। তারা যে জীবন বোধ এবং এই পড়াশোনা দিয়ে তারা কি করবে আমি জানি। এবং অনেক ছাত্র দেখেছি জিপিএ 5 পাস ছাত্র, খুবই খুবই কাঁচা, তারা কোনো পড়ালেখা কার্যতই শিখে নাই। জিওগ্রাফি যারা পাস করছে, জিওগ্রাফি বানান করলে বলতে পারবে না। ওই যে বলেন IMGPA 5, সে একটা কায়দা পায়দা, আমি জানি না। আমাদের শিক্ষকরা ছিল, আমরাও গ্রামে পড়েছি, এখান থেকে গিয়েছি, কিন্তু পড়াশোনার এত অধপতন কিভাবে হলো আমি জানি। এটা হয়েছে, মান নাই, শুধু পাস করে আয় পাস, বিএ পাস, এমএ পাস। এই পড়ালেখা দিয়ে কিন্তু দেশ, জাতি, সভ্যতা, জ্ঞান, বিজ্ঞান কিচ্ছু হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানকে প্রসারিত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আকাশ দিতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। আপনার ছাত্রদেরকে আপনাকে ওইভাবে গড়ে তুলতে হবে। নৈতিক অবক্ষয় হয়ে গেছে, আমাদের শিক্ষকদের দেখলে আমরা দৌড়ে পালাইতাম, এখন সেই অবস্থা নাই। এর জন্য আমার সমাজও যেমন দায়ী, আপনাদেরও কিছু দায় আছে কিনা আমি জানি না। আপনারা শোনেন, হ্যাঁ, আপনাদেরও কিছু দায় আছে যে আপনারা আপনার ছাত্রদেরকে সেভাবে তৈরি করতে পারছেন কি পারছেন না, এই প্রশ্ন আপনি নিজেকেও করার প্রয়োজন আছে। সময় এসে গেছে। শিক্ষার মানটা কিভাবে উচ্চ করা যায়। সরকার শুধুমাত্র বিল্ডিং দিব, এটা দেবো, বেতন দিব, ইজ নট এনাফ না। হ্যাঁ, শিক্ষা, আপনি প্রতিষ্ঠান প্রধান যদি হয়ে থাকেন, আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রের ব্যক্তিগত খবরও যদি আপনি রাখতে পারেন, রাখার প্রয়োজন, তাহলে দেখবেন যে নিশ্চয়ই উন্নতি করছেন। অভিভাবকের সাথে যদি কথা বলেন, এটাকে যদি নিষ্ঠা হিসেবে আপনি নেন, তপস্যা হিসেবে আপনি নেন, তাহলে কিন্তু দেখবেন অনেক পরিবর্তন হয়ে যাবে, বিশ্বাস করি।